আসসালামু আলাইকুম গাইস। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণের ভিডিও নিয়ে এবার আপনাদের সামনে আসলাম। চলুন ভিডিও দেখি এবং ভিডিওর মাঝে মাঝে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য ও আমরা কীভাবে কাটালাম সময় এগুলো বলে যাব। চলুন যাই। বাসের মালিক আমাদের এলাকার, ড্রাইভার আমাদের এলাকার এবং যাত্রীও সব আমাদের এলাকার। সব বন্ধুবান্ধব, ভাই ব্রাদার, চাচা মামা সবাই মিলে একসাথে যাচ্ছি কক্সবাজার। নিশ্চয়ই আনন্দ হবে ইনশাল্লাহ। হই হুল্লোড়, চিল্লাচিল্লি, দুষ্টামি করতে করতে আমরা চট্টগ্রাম শহর পার হয়ে যাচ্ছি। নিম্নচাপের প্রভাবে রাত থেকেই বৃষ্টির মধ্যেই আমরা জার্নি করে আসলাম। সুগন্ধা পয়েন্টের মেন রোডের দ্বিতীয় গলিতেই আমরা হোটেল নিলাম, হোটেল রিগাল প্যালেস। হোটেলটার টিপটপ পরিবেশটা অনেক সুন্দর, রুমগুলো জোস, এসি আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, অনেক জোস একটা হোটেল, ভালো লাগছে এটাতে। তাই আমরা এই হোটেলটাতেই রুম নিলাম। আসুন আপনাদের রুমটা দেখাই। এটা হচ্ছে 6 তলায়, 601 নম্বর রুম। বেডটা অনেক গুছানো, অনেক ক্লিন, রুমটা অনেক ক্লিন। ওয়ালের কালারগুলো একদম ক্লিন হোয়াইট, কোনো ময়লা দাগ নেই। টুথপেস্ট, ব্রাশ, শ্যাম্পু, টিস্যু, পানি এগুলো কমপ্লিমেন্টারি। অবশ্য ফ্রিজের যা আছে এগুলো কমপ্লিমেন্টারি না, এগুলো খেলে বিল দিতে হবে। জায়নামাজ দেওয়া আছে, এই জিনিসটা অনেক ভালো লাগছে। আর আমি লাইফ জ্যাকেট নিয়ে গেছিলাম, সেটা ভিতরে রাখছি। এসি আছে, এসি তখন চলতেছিল। আসলে ওয়াশরুমটা দেখে আপনাদের। ওয়াশরুমটা অনেক বেশি ক্লিন আর পরিষ্কার ছিল, কোনো দাগ টাগ ছিল না, একদম ক্লিন ছিল। পাশে একটা বারান্দা আছে ছোট। এই সেটটা অবশ্য সিটি ভিউ, এখান থেকে কিছু দেখা যায় না, বাট বেডে শুয়ে শুয়ে সি বিচে দেখা যায়, হালকা বাট দেখা যায়। কক্সবাজার এসে তো আর রুমে বসে থাকা যায় না, তাই আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। সি বিচে এসে দেখলাম সাগরের এক ভিন্ন রূপ। সি বিচ পুরোই বিধ্বস্ত অবস্থা, একদম সুগন্ধা পয়েন্টের মেন রোড পর্যন্ত ঢেউ আসতেছে। লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর অবস্থাতেও হাজার হাজার মানুষ সি বিচে এবং পানিতে নামছে, গোসল করতেছে। সাইরেন বাজানো হচ্ছে, কে শুনছে কার কথা, সবাই নেমে যাচ্ছে পানিতে। ঢেউয়ের ভয়ে ঝাউ বাগানে চলে আসলাম, কিন্তু ঢেউ এখানেও চলে আসছে। ঢেউ আমার এক পায়ের স্লিপার নিয়ে চলে গেছে। সি বিচে মজা করতে করতেই হঠাৎ দেখলাম মাছ চলে আসছে সি বিচে, জীবিত মাছ। একটা মাছ ছেড়ে দিয়ে আর একটা মাছ, মানে কোরাল খেতে চলে আসলাম। লটকার ফ্রাই, কোরাল ভর্তা, ভাজি, ভাত, মানে লাঞ্চ করতে চলে আসলাম ঝাউ বাগান রেস্টুরেন্টে। আমরা নিয়েছিলাম লটকার ফ্রাই, কোরাল আর ভর্তা, ভাজি, ডাল আর আচার। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো। এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা। এই যে মানুষগুলো অসহায়, নর নারী, শিশু, কতদিন এরা খায়নি।
খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আবার ফ্রেশ হয়ে রুম থেকে বের হচ্ছি। বাইরে বৃষ্টি, তাও ঘুরতে বের হবো। কক্সবাজার এসে তো আর বসে থাকা যায় না। বার্মিস মার্কেট, যারা এদিকে সুগন্ধা বিচ আছেন তারা তো চিনেনি। এদিকে তো সিগাল হোটেলের আমাদের ওয়ান অ্যান্ড অনলি মাহবুব আমির সাহেব, আমাদের গ্রুপের আমির সাহেব। ভাই এই সান্ডাটা কই থেকে ধরছেন? এই সান্ডাটা দয়া করে কেউ সি বিচ নোংরা করবেন না, প্লাস্টিক এখানে ফেলবেন না। কক্সবাজারে এই সময়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সন্ধ্যার এই সময়টা সি বিচে ঘুরতে, হাঁটতে, কানে হেডফোন লাগিয়ে অস্থির। বিচে হাঁটার সময় দেখবেন হঠাৎ করে এমন ঢেউ এসে আপনাকে ভিজিয়ে দিবে। কক্সবাজারে মাছ খাওয়া থেকে সাবধান, কারণ এখানে অনেক স্ক্যাম আছে। আপনাকে দেখাবে একটা, দিবে আরেকটা। পচা মাছ থাকে, দেখাবে তাজা, দিবে পচা। দামের ব্যাপারেও আকাশ পাতাল তফাৎ থাকে। তাই যে খেয়ে শুনে বুঝে তারপর মাছ খাবেন। আর এখানে বারবিকিউর নামে আপনাকে বার্ন করে দিবে, সরাসরি আগুনে পুড়িয়ে দিবে। বারবিকিউ না, বা ফ্রাই করে দিবে, তেলে ভেজে দিবে। বারবিকিউ এক জিনিস, বার্ন এক জিনিস, আর ফ্রাই আরেক জিনিস। এটা বুঝে তারপর খাবেন। With you, I'm heavy breathing. Feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. This time শুটকির ব্যাপারে সেম সতর্কতা অবলম্বন করবেন। এটা আসলে কি মাছ? এটা কি টোনা? ছুরি শুটকি। সন্ধ্যাটা সুন্দর কাটবে স্ট্রিট ফুড কেনাকাটা করে, কিন্তু কেউ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই বক্সিং ট্রাই করতে যান না, তাহলে হাত ভাঙার সম্ভাবনা আছে। যথারীতি এখানেও স্ক্যাম। আচার, চকলেট এগুলো কেনার আগে খেয়ে ট্রাই করে দেখে তারপর কিনবেন। পচা আচার দিয়ে দেয়, আচারের ভিতরে পলিথিন থাকে, বড় প্যাকেট দেখায়, চকলেট থাকে ডেট ফেল। ঘর সাজানোর জন্য শামুক জাতীয় অ্যাক্সেসরিজ নিতে পারেন, এগুলো অনেক সুন্দর এবং ভালো। এগুলোতে তো আর 2 নাম্বার নেই, শুধু দামাদামি করে কিনতে পারলেই হয়।
ঘুরতে গিয়ে লোকাল স্ট্রিট ফুড ট্রাই করে পেট খারাপ না করে ভাবলাম যে আমরা স্বাস্থ্যসম্মত কিছু খাই, তাই দেখতেছি কোথাও জুসের দোকান আছে কিনা। দেখতে দেখতে আমরা একটা জুসের দোকান পেয়ে গেছি, ওটার দিকেই যাচ্ছি। আমরা জুসই ট্রাই করব। ফ্রুট জুস। কক্সবাজারে এমন স্মার্ট ভাইয়াদের পাবেন। চেয়ার, টেবিল, লোড়া, বদনা, হাট, পালং, কাতা, হম্বল, বালিশ, গদি। আমি, তুমি 12টা, 1 ডজন। আর এটা তোমার বকশিস নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফেরত দাও। এটা 100 টাকা নাও, 100 টাকা। 100 টাকা এমনি দাও না, এই ধরেন একটা মিক্সটা যান আমদের একটা গায়েন। এটা সবার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। এই টাকাটা নিবি না, যা উড়ি করে দিলাম। এই ছেলের শপটা আমাদের কয়েক বছর যাবতই পরিচিত, তার থেকে নিতে পারেন। আমাদের ভিডিও দেখি, আশা করি সে স্ক্যাম করবে না। এটা কি নিজের চেহারা দেখতেছে? ওটা দ্বারা যাইব, ওটা দ্বারা যাইব। সকালে ঘুম থেকে উঠেই দেখি হালকা হালকা বৃষ্টি। আসলে আমরা যেই দুদিন ছিলাম টোটাল টাইমটাই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর আমরা যেখানে হোটেলটা নিছি ওইটা থেকে এক পাশে পাহাড়, আরেক পাশে সাগর দেখা যায়, এমন একটা লোকেশনে এই হোটেলটা। আমরা হোটেলের বেসমেন্টে যাচ্ছি, যেখানে ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের এরিয়া। দেখি ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কেমন। এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল, সাজানো গোছানো। পরোটা, ভাজি, ডিম, ডাল, মুরগির মাংস, ভুনা খিচুড়ি। হ্যাঁ, নাস্তার জন্য যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর খাবারের টেস্টও ভালো ছিল। একটা জিনিস বলতে ভুলে গেছি, ডেজার্ট মিষ্টি ছিল, সরি মিষ্টি না, মানে শ্যামাই ছিল। আমি এটা খাই নাই, তাই কেমন বলতে পারতেছি না। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম ছবি তোলার জন্য, বাট সাথে ছাতা নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি হয় একটু পরপর। এই ভাইদের সাথে দেখা হলো, ওনারা বলতেছে ওনাদের একটু ভিডিও করতে। চ্যানেলের নাম জিজ্ঞেস করলো। I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. This time I can't be speeding. I'm taking it slow, but I just want more. I'm taking it slow, just go with the flow. I'm taking it slow, but I just want more. I'm taking it slow, just go with the flow. I'm taking it slow. ঝাউবনের কাছাকাছি ছিলাম ছবি তোলার জন্য, কিন্তু একটু পরপর বৃষ্টি আবার আমাদেরকে ঝাউবনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল। আর ঝাউবনের ভিতরে যেও শান্তি নেই, এত বড় বড় ঢেউ, ঝাউবনের ভিতরে ঢেউ চলে আসে। এই যে কিটকট ছাতাগুলো ভিজিয়ে দিতেছিল ঢেউয়ে। Into my feelings, afraid to go on this ride. I'm scared to crash inside. This time I might be speeding. বৃষ্টির জন্য রুমে চলে আসছিলাম, তারপর দেখি হালকা একটু রোদের মতো, তাই আবার বের হয়ে গেছি।
ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরে তারপর সুইমিং পুলে গোসল করব এই জন্য, কারণ সাগরের পানি অনেক বেশি ঘোলা ছিল। গাইস ঠান্ডাটাকে ধরে নিয়ে আসলাম, এখন ঠান্ডার ভিতরেই যাবো। জবাই করে ফেলেছি, জবাই করি না, একটা বাকি আছে জবাই করা। আমি নিজে আগে হয়েছি, তারপরে এই ঠান্ডাকে করেছি, আর আরেক ঠান্ডা এখন আসতেছে, কাছ থেকে কথা ধরতে করতেছি। এই সাইডের রাস্তাটা অনেক বেশি সুন্দর আর আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। তাই আমরা পুরনো বার্মিস মার্কেটের দিকে যাচ্ছিলাম 3 জন। ওই দিক থেকে ঘুরে এসে তারপর আমরা সুইমিং পুলে গোসল করব। কারণ তোর যে কর্মকাণ্ড, তোর এই কর্মকাণ্ডের কারণে তুই মারি খাওয়াটা তোর কাছে চা হয়েছে। আর ঠিক আছে, কান্দস কে অনেক কানবি, কাম করবি বাবা, মারি খাইবি অনেক এটি কান্দা লাভ আছে। মায়ের খাওয়ার কাম করার উদ্যোগটাই মারি খাস, সব মারিছে। বিবাহিত সিঙ্গেল আমরা কক্সবাজার ঘুরতে আসছি, আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপডেট জানাইতে হয় কে কোথায় আছে, কি করতেছে। করে বাড়ি দেখছেন কথা আটকে যাইতেছে, বউর মার খাওয়া প্লেয়ার, কিন্তু বউর কোনো দোষ নাই, মানে ওর নিজ কারণে মার খায়, ওর কর্মের কারণে বউর মার খায়, ওর বউর কোনো দোষ নাই। আর একজন দেখেন বাচ্চা করে নিয়ে বসে আছে, আব্দুল্লাহ বাচ্চা, আমার বাচ্চা না না সরি, মানে আমার বাচ্চা না, মানে আমার বাচ্চার মতো আর কি জিনিসটা। But I just want more. I'm taking it slow. Just go with the flow. I'm taking it slow. But I just want more. I'm taking it slow. Just go with the flow. I'm taking it slow. My knees on the floor. I'm begging for more. It's you I adore. You took me to see Versailles in the middle of July. I'm falling. রেডি 1 2 3 দুইটাই ভাই কিরে তোরা আমার খারাপ হয়ে গেলি। The deep end, giving into my feelings, afraid to go on this ride. I'm scared to crash inside. This time I might be speeding. I'm taking it slow, but I just want more. হাই গাইস, এখন আমি আসছি পদ্মা নদীর তীরে। এটা পদ্মা নদী গাইস। গাইস আমি বাপের জন্য এত বড় নদী দেখি নাই গাইস। ঠান্ডা এখানে, এই যে এখানে একটা ঠান্ডা দেখতে পাচ্ছেন আপনারা গাইস, ব্ল্যাক কালার ঠান্ডা। আরেকটা আছে গাইস, এই যে ব্ল্যাক কালার ঠান্ডা। breathing. Feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. This time I can't be speeding.
বৃষ্টির জন্য তো আর কোথাও ঘোরাঘুরি করা যায়নি, কোনো স্পটেই যেতে পারি নেই। এখন প্রায় বিকাল হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বেরোলাম পাটোয়ার টেক যাওয়ার। মেরিন ড্রাইভ বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা, এক পাশে সাগর এক পাশে পাহাড়, আর নাম না জানা অনেক ছোট ছোট ঝর্ণা। অবশ্যই এগুলো বর্ষাকালেই বেশি দেখা যায়, শীতকালে ঝর্ণা দেখা যায় না তেমন একটা। অনেক বিকেল হয়ে যাওয়াতে আমাদের হাতে সময় খুবই কম, কারণ সন্ধ্যা হয়ে যাবে। এই জন্য আমরা অন্য কোথাও নাম নেমে সরাসরি পাটোয়ার টেক চলে যাচ্ছি। আর পাটোয়ার টেক যাওয়ার কারণ হচ্ছে একমাত্র এখন পাটোয়ার টেকেই প্রবাল পাথরগুলো পাওয়া যায়, যা সেন্ট মার্টিনের মতো। এই জন্যই সরাসরি পাটোয়ার টেক চলে আসলাম। দেখতেই পাচ্ছেন পাটোয়ার টেকের পরিবেশটা কেমন। অন্য সব বিচের চেয়ে এটা অনেক বেশি আলাদা এবং সুন্দর। জানি না কতদিন থাকবে, কিন্তু এখন পর্যন্ত এটাই সেরা। Hello guys. No. Video. আপনারা কক্সবাজার ঘুরতে এসেছি, পানির ভিউ দেখছেন। এটা এমন এক জায়গা যেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও আপনার কাছে বোরিং লাগবে না। দেখবেন সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এখানে আসলে মনে হয় অনেকটাই সেন্ট মার্টিনের মতো। ঢেউয়ের সাথে পাথরের চিপায় অনেক মাছ দেখা যায় এবং আমি একটা কোরাল মাছও ধরেছি।
বিদায় পাটোয়ার টেক, বিদায় কক্সবাজার, আবার দেখা হবে। Just go with the flow. I'm taking it slow, but I just want more. I'm taking it slow. Just go with the flow. শামুকের নাম লেখানোটা আমার কাছে কেন জানি ভালো লাগে না, তাই শামুক দেখে ঘুরে টুরে তারপর যাব। উডের মধ্যে নাম লিখে দেয় লেজার লাইটের মাধ্যমে, ওইটা করতে। কিন্তু ঘোরাঘুরি করে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, তাই আগে খাওয়া দাওয়া, তারপর কেনাকাটা। Inside, this time I might be speeding. I'm taking it slow, but I just want more. I'm taking it slow, just go with the flow. I'm taking it slow. আমি প্রফেশনাল ব্লগার না বা ভিডিও মেক করি না, আমি এমনি শখে কোথাও গেলে ভিডিও টিডিও করি স্মৃতি হিসেবে রাখার জন্য। আর এবার ট্যুরটা জাস্ট ছিল রিল্যাক্সিংয়ের জন্য, তাই তেমন বেশি স্পটে যাওয়া হয়নি, আর ওয়েদারটাও অনেক বেশি খারাপ ছিল। তাই খুব শীঘ্রই বড় একটা ভিডিও আসতে যাচ্ছে আমার কক্সবাজারের, সেটাতে সব কিছু দেখাবো, কোথায় খাবেন, কোথায় কি করবেন, ঘুরবেন কোথাও।